ঠাম্মি তুমি ঠিক আছো? ভাই আরে ঠাম্মি ঠামি সামলে নেবে। ঠামি তুই এদিকে আয়। ঠাম্মি তুমি শোন আমার কথা। তা ভাই আজকে রাতে কিন্তু লজ্জা পেলে চলবে না, তাতে তোর লস। আমার কথাটা মন দিয়ে শোন, শুধু মুখ দিয়ে। আপনার সব কথা বন্ধ করার ব্যবস্থা আমি করছি। আচ্ছা শোনো, অনেক রাত হয়েছে, এবার ওদের ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। চলো 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 সব চলো। বেস্ট অফ লাক পিউ, বাই বাই। কাল সকাল তা ভাই ফোকাস করতে হবে, নার্ভাস হলে কিন্তু চলবে না। তা ভাই আমার কথাটা মন দিয়ে শোন, আজকের রাতটা তোর রাত। নার্ভাস হবি না কিন্তু দা ভাই, আমি তোকে বলে ভাই না, আমিও যাচ্ছি, আমি চলে যাচ্ছি। শুধু যাওয়ার আগে তোকে একটা ছোট্ট সাজেশন দিয়ে যেতে চাই। না, দরজাটা না বন্ধ করে নে। আসলে এই বাড়িতে তো আড়ি পাতার লোকের অভাব নেই, তাই না? তুই শেষকালের লজ্জায় পড়ে যাবি। হ্যাঁ ব্যাস এইটুকুই বলার ছিল। দরজাটা আটকে দিস। গুড নাইট ভাই, গুড নাইট। দরজাটা আটকে দিস। শহর বেরোবো তো। যাও না, যাও। বলে আমাদের ঋষি যে কিনা মেয়ে দেখলেই 10 হাত দূরে পালাতো, সে ছাদ তলা অব্দি পৌঁছলো। বিয়েটাও হলো। আরে বাবা, ওর তো নালিশের শেষ নেই। এই হয়েছে ওই হয়েছে, এই বলেছে ওকে তুমি ওই বলে দাও, মাল বাবা বাবা, নালিশের শেষ নেই। বোঝে এবার আর যত আপনার, হ্যাঁ যত নালিশ ওই বউয়ের কাছে যাই। আমি আর কিচ্ছুতে নেই, আমি বলে দিলাম। আর শোনো, ওই হার্ট অ্যাটাকের অ্যাক্টিংটা, ব্রহ্মাস্ত্রটা কেমন দিলাম, হ্যাঁ? পিহু বা পিহুর পরিবার সম্পর্কে কোনো রকম অপমানজনক কথাবার্তা কিন্তু এখন নিজের গায়ে নিজেই থুতু ফেলা। আমি ভাবছিলাম যে এই বোধহয় ঋষির সামনে অভিনয়টা ধরা পড়ে গেলাম, এই বোধহয় ধরা পড়ে গেলাম। আমার কি হাসি পাচ্ছে। সে ছেলে তো কাম্মি ছাড়া কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। দেখো আমার ফুলসজ্জা রাত্রিরে তোমার কাছে নালিশ করতে না আসে। কিচ্ছু আশ্চর্যের কথা নেই তাতে, হতেই পারে ঋষি এরকম করতে পারে, ওর উপর আমার কোনো ভরসা নেই। আরে আমি এসে থেকে তো নালিশ করার চেষ্টা করেই চলেছি, হ্যাঁ প্রথম থেকেই। মানে যে যখন থেকে দেখা হয়েছে, ঠামি তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। ঠামি তুমি থাকলে এই বিয়ে আমার কোনোদিনও হতো না। ঠামি তুমি বাড়ি শুদ্ধ সবাইকে বুঝিয়ে বলো এই বিয়ে আমি করবো না, ওই মেয়ের সাথে আমি থাকতে পারবো না। উফ, সে কত কথা তার বাবা। আরে রুষার সঙ্গে তো আমার আগে থেকেই কথা হয়েছিল, ও আমাকে বারবার বলেছে যে ঋষি এই বিয়েটা করতে চায় না। মোটামুটি জোর করেই ওদের বিয়েটা দেওয়া হচ্ছে। আর আমাকে পেলে ঋষি সমানে বলতে শুরু করবে এই বিয়েটা তুমি বন্ধ করো, এই বিয়েটা তুমি বন্ধ করো। আমি তো আগের থেকেই ঠিক করে রেখেছি একেবারে কান আমি বন্ধ করে থাকবো। ঠিক করেছো, কোনো কথা শোনার ওর দরকার নেই। ঋষির জন্য পিহুই হচ্ছে উপযুক্ত মেয়ে বৌদি। কিন্তু যা ঝগড়া করছে ওরা দুটোতে মিলে সারাক্ষণ। বৌদির সব সম্পর্কে ঝগড়া জাতি তো থাকবেই বলো, হ্যাঁ? আজকে একটু ঝগড়া, কালকে ভাব, আরে এই তো সম্পর্কে হয়। কিন্তু ওরা যখন একবার বাধা পড়েছে তখন দেখো বাকিটা সব ঠিক হয়ে যাবে। এবার আমি একেবারে নিশ্চিন্ত হয়েছি। আমি এখন থেকে একদম ঝাড়া হাত পা। আর পিহু রুষাকে খুব ভালোবাসে। পিহু যখন এই বাড়িতে বিয়ে হয়ে এসেছে, বউ হয়ে এসেছে একবার, তখন রুষার দেখাশোনা ও করবে, আমি নিশ্চিন্ত। এখন থেকে আমি শুধু তোমাদের সঙ্গে ঘুরে বেড়াবো, বাস। সে আপনি শুধু মুখেই বলছেন। বাড়ির বাইরে যত কাজ থাকুক বা না থাকুক, আপনি বাড়ির বাইরে যাবেন না। বাড়ির বাইরে আপনার মনই টেকে না। এই তো এত বছর চেষ্টা করবার পর
20 বছর বাদে আমরা আপনাকে টেনে হিচড়ে এই বাড়ির বাইরে বার করলাম। আর আপনি বলছেন আমাদের সাথে বাইরে যাবেন? হ্যাঁ, এই 20 বছরে আর কি কি ইতিহাস চাপা পড়ে আছে সেটাই এখন দেখা। হ্যাঁ মা, আপনি এখানে? আমি তো আপনাকে খুঁজতে খুঁজতে ঘর অব্দি গেলাম, আপনাকে পেলাম না। কেন আমাকে কেন খুঁজছো? আমাকে কি দরকার? হ্যাঁ দরকার তো বটেই, কিন্তু আপনার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে পারলে ভালো হতো। তার কোনো দরকার নেই। তোমার যা বলার এদের সামনেই বলো সোমরাজ। ঠিক আছে, আমি ভেবেছিলাম আপনার সঙ্গে একটু আলাদা করে কথা বলবো, কিন্তু আপনি যখন চান এখানেই বলি তাই বলি। তবে তোমার সাথে আর কি কথা বলবো বলো তো সোমরাজ? যে মানুষের বোধটাই নেই যে কোথায় কি কথা বলতে হয়, সে মানুষের সাথে আর যাই হোক কথা বলা যায় না। আমি কোথায় কি এমন ভুল বলেছি? এখনো বোঝনি? মিডিয়ার সামনে তুমি যে সমস্ত কথা বলতে যাচ্ছিলে, সেই সমস্ত কথা বলার সাহস হয় কি করে তোমার? তুমি নাকি এই বাড়ির মান সম্মান নিয়ে খুব চিন্তিত, কিন্তু তোমার হাব ভাব, তোমার কাজকর্মে তো সেসব কিছু বুঝতে পারি না। আর সকাল থেকে আমি দেখছি তুমি একটার পর একটা আপত্তিকর কথা বলেই চলেছো। দেখুন মা, এই আপত্তি ব্যাপারটা প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে, তাই না? আপনার আমার প্রশ্নগুলো আপত্তিকর লেগেছে, আর আমার এই বিয়েটা। এই বিয়ে নিয়ে তোমার কি আপত্তি আছে সোমরাজ? দেখুন মা, বিয়ে মানে তো শুধু দুটো মানুষের এক হওয়া তা তো নয়, দুটো পরিবারের এক হওয়া। কিন্তু এই বিয়ের পেছনে দুই পরিবারের অতীতের ঘটনাগুলোকে গোপন করে যাওয়া হয়েছে, আর এই লুকো ছাপাটা আমার চরম আপত্তিকর লেগেছে মা। বাবা, এই ঠাম্মির অসুস্থতার জন্য অ্যাক্টিংটা করতে করতে আমি জাস্ট হাঁপিয়ে উঠেছি, আর পাচ্ছি না। এবার একটু ঘুমিয়ে নি। এই শুনুন, লাইটটা না অফ করবেন না, জ্বালিয়ে রাখবেন। লাইটটা অফ হলে আবার আমার একটু ভয় লাগে, বুঝলেন মিস্টার সেন? मैं किसी से कहूँगा नहीं, बोल दो ना जरा दिल में जो है छिपा, मैं किसी से कहूँगा